আমি আজকে বিয়ে বাড়ির মতো আনারসের চাটনি করে দেখাচ্ছি। তো আমি এখানে আনারসকে এরকম করে গ্রেট করে নিয়েছি, আর লাগছে আমার কাজু কিশমিশ, একটু বেদানা, বিট নুন আর চিনি, আর একটা শুকনো লঙ্কার দানা আমি বের করে নিয়েছি। এবার আমি আনারসের চাটনি তৈরি করা শুরু করছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি আনারসটা এর মধ্যে দিয়ে দেব। তো আনারসটা দিয়ে দিলাম এর মধ্যে। আনারস থেকে জল বেরোবে, তাও আনারসটা সেদ্ধ করার জন্য আমি বাটি ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়ে দেবো, আর একটু নর্মাল নুন দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। আনারসের চাটনিতে একটু টেস্ট আনার জন্য একটা শুকনো লঙ্কা দানাগুলো বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আনারসটা সিদ্ধ হওয়া অবধি এটাকে জাল দিতে হবে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে দেবে। আনারসটা যদি মিষ্টি থাকে তাহলে একটু চিনিটা কম দেবে, আর আনারসটা যদি একটু টক টক থাকে, তো আমার আনারসটা একটু টক টক ছিল, তাই আমাকে একটু চিনিটা বেশি দিতে হয়েছে। এবার চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চিনির থেকেও জল বেরোবে। তাকে এর উপরে একটা ফেনার মতো এসছে, ফেনাটাকে আস্তে করে তুলে ফেলে দিতে হবে। এটা চিনির নোংরা, এটাকে ফেলে দিতে হবে তুলে। এটা তুলে ফেলে দেবো। অর্ধেক একটা পাতিলেবুর রস আমি এর ওপর থেকে দিয়ে দেবো। এটা দিলে এটা এত সুন্দর টেস্ট আসে আনারসের চাটনিতে। ভালো করে মিলিয়ে নেবো আবার। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। আবার সবটা মিলিয়ে নেব। একটা শুকনো লঙ্কাকে আমি এর মধ্যে দিয়েছি, তাতে একটা সুন্দর একটা হালকা একটা ঝাল মতো এসেছে, তো অপূর্ব লাগছে। যখন দেখবে এরকম ফেনার মতো ওপরে আসছে, তখনই বুঝবে আনারসের চাটনিটা রেডি। এর উপরে আমি এবার বেদানা ছড়িয়ে দেব। এটা দেখতে খুব সুন্দর লাগবে চাটনিটা। এরকমই আমি পাতলা রাখবো, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গাঢ় হয়ে যাবে।
তো একটু ঝোল ঝোল না থাকলে আনারসের চাটনি ভালো লাগে না খেতে। আমার আনারসের চাটনি রেডি। এবার আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা, তারপর নামিয়ে আমি দেখাচ্ছি।